দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো নি জয়েন্টের রিপ্লেসমেন্ট, অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির পরে আমাদের কি কি করণীয়। আমরা একটু দেখে নেই নি জয়েন্ট আসলে কেন সার্জারি করা হয়। যখন একটা পর্যায়ে মানুষের বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের মাঝখানে এক প্রকার কার্টিলেজ থাকে, অর্থাৎ তরুণ অস্থি, নরম তরুণ অস্থি থাকে, সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে, যেটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস অফ নি। অর্থাৎ নি জয়েন্টের কার্টিলেজটা যখন ক্ষয় হয়ে যায়, ভাঙতে শুরু করে, তখন দুই জয়েন্টের মাঝখানে যে স্বাভাবিক তো গ্যাপটা থাকে, সেই গ্যাপটা কমে দিয়ে গ্যাপটা ফিউশন হয়ে যায়, একটা হাড়ের সাথে একটা হাড় লেগে যায়। এরকম পরিস্থিতি যদি তীব্র আকারে জয়েন্টটা ড্যামেজ হয়ে যায় এবং বিভিন্ন প্রকার মেডিকেশনের পরেও যখন কাজ হয় না, তখনই সার্জন এই জাতীয় সার্জারি করার সিদ্ধান্ত নেয়। এই জাতীয় সার্জারি করার পরে ফিজিওথেরাপির একটা বিশাল রোল বা ভূমিকা পালন করে। আমরা আজকে দেখব এই জাতীয় টোটাল নি রিপ্লেসমেন্টের পরে আসলে কি কি এক্সারসাইজ, কি কি ডেইলি লিভিং হওয়া দরকার, সে সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব। তো দর্শক, যারা নি জয়েন্ট রিপ্লেস করে তাদের জন্য আমরা যে চিন্তা করি, প্রথমেই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। অর্থাৎ আপনি ব্রিদিং এক্সারসাইজ করার সাথে সাথে বডির ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং ফ্রেশ অক্সিজেন ভিতরে ইনটেক হয়, আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নাম্বার 2 হচ্ছে আপনি যখন যে পায়ে সার্জারি হবে, আপনি আপনাতে শুয়ে পড়েন, সুপার লাইনে যদি শুয়ে থাকেন, এরপরে প্রথমে হচ্ছে অ্যাঙ্কেলের মুভমেন্ট। জাস্ট পায়ের অ্যাঙ্কেল আমরা সামনের দিকে চাপ দেব, এভাবে চাপ দিয়ে আমরা ধরে রাখবো 5 থেকে 10 সেকেন্ড, মনে মনে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, দেন রিল্যাক্স করব। আবার আমরা সামনের দিকে চাপ দেব, এটাও আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, আবার রিল্যাক্স করব। আবার আপনি ভিতরের দিকে টান দেবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, দেন আবার রিল্যাক্স করবেন। এই ব্যায়ামটা আপনি প্রতিদিন 2 টাইম করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার হাঁটুর ঠিক নিচে, অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে একটা এটা এমনি কোনো ডিভাইস না, এটা আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারেন। কিছু যদি নাও থাকে শক্ত বালিশ ব্যবহার করতে পারবেন। জাস্ট যে হাঁটুটায় আপনার সার্জারি, সে হাঁটুটার নিচ বরাবর এটা এভাবে রাখবেন, এভাবে রেখে আপনি শুয়ে পড়েন। আপনার কাজ হচ্ছে জয়েন্টের দিকে চাপ দেওয়া নয়, শুধু পাটাকে উঠানো, উঠে অ্যাঙ্কেলটাকে প্রেশার দেওয়া। দর্শক খেয়াল করবেন, প্রথমে পাটাকে আপনি উঠাবেন, এই যে ভারী জিনিসটা দিলাম এটার উপর প্রেস করে পাটাকে উঠাবেন, উঠে অ্যাঙ্কেলটাকে ঠিক আপনার দিকে চাপ দেবেন। এভাবে আপনি 1 থেকে 10 সেকেন্ড কাউন্ট করবেন, 1 2 3, এভাবে 10 পর্যন্ত, দেন আবার রিল্যাক্স করবেন। আবার আপনি এবার উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, দেন আবার রিল্যাক্স করবেন। এই হচ্ছে নাম্বার 3 এক্সারসাইজ। এরপরে হচ্ছে স্বাভাবিক তো সার্জারির পরে অনেক সময় দেখা যায় যে পায়ের পাতা, পায়ের অ্যাঙ্কেল ফুলে যায়, অনেক সময় সোয়েলিং হয়। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাসায় 1 থেকে 2টা বালিশ এভাবে দিয়ে তারপর আপনি রাতে ঘুমাবেন, যাতে করে আপনার পায়ের যে ফোলাটা সেটা আস্তে আস্তে রিডিউস হবে। এরপরে আমরা যে চিন্তা করি নাম্বার 4 এক্সারসাইজ, জাস্ট এভাবে বসবেন, বসে যে পায়ে সার্জারি সেটাকে নিচে রাখবেন, সেটাকে উপরে রাখবেন, রেখে সাপোর্টিং ফ্লেকশন, অর্থাৎ এভাবে আপনি পাটা উঠাবেন। উঠে আপনি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, 1 2 3, এভাবে 10 পর্যন্ত, আবার রিল্যাক্স করবেন। আবার আপনি এবার উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, আবার রিল্যাক্স করবেন। নাম্বার 5, 2 পাটাকে সমানভাবে রেখে রিল্যাক্সে রেখে একসাথে উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, আবার ছেড়ে দেবেন। আবার উঠাবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, আবার ছেড়ে দেবেন। এ হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হিপের অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, অর্থাৎ আমরা এভাবে শুয়ে থেকে, আপনি চাইলে বালিশ ব্যবহার করতে পারেন, পাটাকে জাস্ট বাহিরের দিকে নেবেন, আবার রিল্যাক্স করবেন, আবার বাহিরের দিকে নিয়ে যাবেন, এটা আমরা বলি অ্যাবডাকশন বলি, আবার অ্যাডাকশন করবেন। হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 হচ্ছে পাটাকে প্রায় শোবার 25 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটাকে উঠানো পড়ে, উঠে আবার অ্যাঙ্কেলটাকে চাপ দেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেন, 1 2 3, এভাবে 10 পর্যন্ত, আবার ছেড়ে দেবেন।
আপনি চাইলে বিপরীত পাটাকে উঠাতে পারেন 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, আবার ছেড়ে দেবেন। ঠিক কিছুক্ষণ রেস্টের পরে আবার উঠালেন, 10 সেকেন্ড কাউন্ট করে আবার ছেড়ে দেবেন। তো দর্শক, এই যে ব্যায়াম কয়টা আমরা দেখালাম নি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির পরে, এই ব্যায়ামগুলো খুব জরুরি, যেটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, অর্থাৎ পরবর্তী আপনার যে ডেইলি লিভিং সেটা খুব স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। তো প্রিয় দর্শক, ব্যথা নিরাময় যারা এই জাতীয় প্রোগ্রামগুলো রেগুলার দেখেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।